এই ভিডিওটিতে আমরা উইথ ক্লোজের বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং অভিনব একটা পদ্ধতিতে সলভ করব। দেখো, প্রতিটা উত্তরের নিচে কিন্তু আমরা কেন সেই উত্তরটা হলো সেটা দেখব এই বোর্ড কোয়েশ্চেনগুলোর অ্যান্সারে। কোয়েশ্চেন পেপারটা হাতে আসার পর প্রথমেই তোমরা এখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে অপশনে, ওই ওয়ার্ডগুলো খুব ভালো করে পড়বে, এরপর এই টেক্সটের মধ্যে যাবে। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট যেই লাইনটা সেটা হলো অ্যাডোলেসেন্স অর পোভার্টি ইজ আ পিরিয়ড আফটার চাইল্ডহুড। কৈশোর বা বয়ঃসন্ধি হল শৈশব পরবর্তী একটি সময়। ডিউরিং দিস পিরিয়ড physical and mental growth of boys and girls is so rapid that they need proper amount of nutritious food. এই সময়ে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বৃদ্ধি এত দ্রুত হয় যে তাদের সঠিক পরিমাণে পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এখানে এ নাম্বারটা কেন হলো? বৃদ্ধি বোঝাতে গ্রোয়ের নাউন রূপ গ্রোথ বসেছে। এখানে দেখো আমাদের যে ওয়ার্ডটা দেওয়া ছিল, এই যে এখানে আছে হলো গ্রো। তো গ্রো থেকে আমাদেরকে কিন্তু গ্রোথ বানাতে হবে, নাউন ফর্ম বানাতে হবে। গ্রো মানে হলো বাড়া, এটা একটা ভার্ব যেটাকে আমাদের এখানে নাউন বানাতে হবে, সেই কারণে আমরা এখানে এটাকে গ্রোথ করব। এরপর বয়ঃসন্ধিতে পরিবর্তন খুব দ্রুত হয়, তাই র্যাপিড, এই যে এখানে যে র্যাপিড ওয়ার্ডটা, সেই র্যাপিড ওয়ার্ডটা এখানে বসেছে যেহেতু দ্রুত পরিবর্তন হয় সেটা বোঝাতে। এরপর খাবারের গুণাগুণ বোঝাতে নাউন, ফুডের আগে অ্যাডজেক্টিভ হিসাবে নিউট্রিশাস বা পুষ্টিকর এই শব্দটি বসেছে। এখানে দেখো আমাদেরকে দেওয়া ছিল হলো নিউট্রিশন, দুইটা নিউট্রিশন আছে, এখানে একটা এখানে একটা। এখান থেকে যে কোনো একটা আমরা এখানে বসাচ্ছি। নিউট্রিশন থেকে নিউট্রিশাস, কারণ এটাকে আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে, সেজন্য আমরা এটা ফর্মটা পরিবর্তন করেছি অর্থটা ঠিক রাখার জন্য। এরপর বাট মেনি বয়েজ অ্যান্ড গার্লস আর নট অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট। কিন্তু অনেক ছেলে মেয়ে এই বিষয়ে সচেতন নয়। সচেতন বোঝাতে অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাওয়ার বসেছে। অ্যাওয়ার অফ একটি প্রচলিত গ্রুপ ভার্ব, এটা আমরা প্রায়ই জানি যে অ্যাওয়ারের সাথে অফ বসে অলওয়েজ। তো এখানে অর্থ ঠিক রাখতে গিয়ে এবং অফের সাথে মিল রেখে আমরা কিন্তু অ্যাওয়ারটা ইউজ করেছি। এখানে তোমাদের এটা সলভ করতে গেলে সবচেয়ে বেশি যেটা হেল্প করবে সেটা হলো অর্থ বোঝা। কিছুটা হলেও এখানে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এখানে 10-এ 10 তুমি অবশ্যই পাবে, এত কঠিন কিছু না এটা। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলো ভিডিওতে ফেরা যাক। এরপর often they suffer from malnutrition which hampers their normal growth. তাই প্রায়ই তারা অপুষ্টিতে ভোগে, যা তাদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দেয়। এখানে এই নাম্বারে পুষ্টিহীনতা বোঝাতে ম্যালনিউট্রিশন বসেছে। এরপর স্বাভাবিক বৃদ্ধি বোঝাতে অ্যাডজেক্টিভ হিসেবে নর্মাল বসেছে। আর এখানে দেখো যেই ম্যালনিউট্রিশনটা, আমাদের যে ওয়ার্ডগুলো ছিল এখানে কিন্তু ম্যালনিউট্রিশন সরাসরি দেয়া আছে, তাই আমরা এটাই বসালাম এখানে অর্থটা ঠিক রাখতে গিয়ে। এরপর ইভেন সাম প্যারেন্টস ডো নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য নিউট্রিশন দে নিড। এমনকি কিছু বাবা মায়ের তাদের সন্তানদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার সামর্থ্য নেই। এখানে জি নাম্বারে সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে অ্যাবিলিটিটা ইউজ করা হয়েছে এই জায়গাতে। এরপর প্রয়োজনীয় পুষ্টি বোঝাতে নিউট্রিশন বসেছে এইখানে। এরপর
Sometimes it happens due to the parents' reluctance, unawareness or illiteracy. মাঝে মাঝে এটি বাবা মায়ের অনিচ্ছা, অসচেতনতা বা নিরক্ষরতার কারণে ঘটে থাকে। কারণে বোঝাতে ফ্রেজ হিসেবে ডিউ টু বসেছে। এখানে দেখো টু এর সাথে ডিউ বসেছে। ডিউ এর সাথে অলওয়েজ টু বসে কোনো কিছু কারণে বোঝাতে। তো আমরা ওইখান থেকে কিন্তু এখানে ডিউ দিয়েছি এই পুরো লাইনটার সাথে অর্থের মিল রেখে। এরপর যে নাম্বারে অজ্ঞতা বা মূর্খতা বোঝাতে ইলিটারেট এর নাউন রূপ ইলিটারেসি বসেছে। এখানে আমাদের কিন্তু ফর্মটা চেঞ্জ করতে হয়েছে ইলিটারেট থেকে ইলিটারেসি, কারণ ইলিটারেসি হলো নাউন আর ইলিটারেট যে শব্দটা ওইটা হলো একটা অ্যাডজেক্টিভ। তো এখানে যেহেতু এই সবগুলোই নাউন, সেজন্য এখানেও কিন্তু একটা নাউন বসবে, তাই আমরা এই অ্যাডজেক্টিভটাকে নাউন ফর্মে নিয়ে গেলাম। এরপর কোয়েশ্চেন 5 চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে দুই বোর্ডেই আসছিল, একটা ছিল 20-এ এবং আরেকটা ছিল 2024-এ। তো প্রথমে তোমরা এটা খুব ভালো করে পড়ে নিবে। এবার চলো আমরা এটা সলভ করি। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দ্য লাইট অফ নলেজ। শিক্ষা আমাদের অজ্ঞতা দূর করে এবং আমাদের জ্ঞানের আলো দেয়। এখানে রূপক অর্থে জ্ঞানের আলো বোঝাতে লাইট বসেছে। এই যে লাইট অফ নলেজ, এটা জ্ঞানের আলো বোঝাতে কিন্তু লাইটটা আমরা এখানে ইউজ করেছি। এরপর 2 নাম্বার, ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান অ্যান্ড ওয়েমেন। শিক্ষা প্রদানের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। ইন রেসপেক্ট অফ একটি ফ্রেজ যার অর্থ বিষয়ে। বৈষম্য থাকা উচিত না অর্থে নো বসেছে, এটা হলো সি নাম্বারে। আর দুই পক্ষের মধ্যে তুলনা বা পার্থক্য বোঝাতে বিটুইন বসেছে। আমরা কিন্তু এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম রুলসের জন্য, ওইখানে কিন্তু দেখেছিলাম যখন আমরা প্রেপোজিশন পড়েছি যে দুই জনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে বোঝাতে বিটুইন কিন্তু ইউজ হয়। আর এখানে অফ এবং নো এই দুইটা কিন্তু আমরা অর্থের সাথে মিল রেখে বসিয়েছি। এরপর এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। শিক্ষা অন্যতম একটি মৌলিক মানবাধিকার। মৌলিক অধিকার বোঝাতে অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা বেসিকটা ইউজ করেছি, কারণ এডুকেশন কিন্তু একটা আমাদের মৌলিক চাহিদা, মৌলিক অধিকার। তো এই লাইনটার সাথে কিন্তু বেসিক মানে মৌলিক এই ওয়ার্ডটা যায়, তাই আমরা বেসিক ইউজ করলাম। এরপর ইফ উই ডিপ্রাইভ ওয়েমেন অফ দ্য রাইট অফ এডুকেশন অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমেইন ইন ডার্কনেস। যদি আমরা নারীকে শিক্ষার আলো বা অধিকার থেকে বঞ্চিত করি, তবে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ অন্ধকারেই থেকে যাবে। শিক্ষার অধিকার বোঝাতে কিন্তু এখানে আমরা রাইট অফ এডুকেশন ইউজ করেছি। তোমরা কিন্তু এই পুরোটা যদি হালকা একটু অর্থ বোঝার চেষ্টা করো, তখনই তোমরা বুঝতে পারবে যে এই যে এডুকেশন বা শিক্ষা, এটার এখানে শিক্ষার অধিকার কথাটা বোঝানো হচ্ছে নারীদের জন্য। তাই কিন্তু আমরা এখানে এই যে রাইট ওয়ার্ডটা সেটা ইউজ করেছি, যেটার অর্থ হলো অধিকার। রাইট মানে অধিকার। এরপরে প্রায় অর্ধেক বোঝাতে অলমোস্ট বসেছে। যেহেতু নারী হলো আমাদের জনসংখ্যার অর্ধেক, তাই হাফের আগে আমরা অলমোস্ট লাগিয়েছি। অলমোস্টের অর্থ হলো প্রায়। তো প্রায় অর্ধেক এই ওয়ার্ডটা আমরা, এই অর্থটা আমরা মিল রাখতে গিয়ে এখানে অলমোস্ট ব্যবহার করেছি। এরপর উইল রিমেইন ইন ডার্কনেস, এখানে কিন্তু আমরা ভবিষ্যৎ ফলাফল বোঝাতে এই উইলটা ব্যবহার করেছি। আমরা জানি যদি তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু কোনো একটা প্রবলেম হবে, এটা আমরা বুঝতেছি। আর ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎকাল বা ফিউচার প্রেজেন্টে যে ইয়াটা আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স, ওইটার মধ্যে কিন্তু আমরা জানি স্ট্রাকচারে উইল থাকে। তো এখানে আমরা উইলটা ইউজ করেছি। এরপর নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন। নারীর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন ঘটানো সম্ভব নয়। ঘটা বা কোনো কিছু হওয়া অর্থে ফ্রেজ হিসেবে ব্রিং অ্যাবাউট এর প্যাসিভ ব্রট অ্যাবাউট বসেছে। এখানে এই যে ব্রিং অ্যাবাউট বা ব্রট অ্যাবাউট, এটার অর্থ হলো কোনো কিছু ঘটা বা কোনো কিছু হওয়া। তো এইটা কিন্তু অর্থের সাথে মিল রাখতে গিয়ে আমরা এখানে ব্রিংয়ের সাথে বা ব্রটের সাথে অ্যাবাউটটা ইউজ করেছি। এরপর সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং টু এডুকেট দ্য ওয়েমেন ফোক। তাই সরকার নারী সমাজকে শিক্ষিত করার জন্য সব কিছু করছে। টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। আমরা সবসময় জানি যে
টু যেই ওয়ার্ডটা এটা একটা প্রেপোজিশন। এই প্রেপোজিশনটার পরে অলওয়েজ সব সময় যদি কোনো ভার্ব আসে সেটা কিন্তু V1 হয়। তাই আমরা এডুকেট এখানে ইউজ করেছি এবং এটা এডুকেটটা ওয়ার্ডটাই এখানে ইউজ করার কারণ হলো এই যে পুরো লাইনটা সেটার সাথে অর্থের মিল রাখতে গেলে আমাদের এই ওয়ার্ডটা ইউজ করলে কিন্তু সর্বাধিক অর্থ মিল থাকে। তাই আমরা এখানে এডুকেট ইউজ করেছি। এরপর 6 নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হলো সিলেট বোর্ড 2024। Leisure is the moment when a person is free from his work as well as his worries and tensions. অবসর হলো সেই মুহূর্ত যখন একজন ব্যক্তি তার কাজ এবং উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকেন। মুক্ত থাকা অর্থে গ্রুপ ভার্ব হিসেবে এখানে ফ্রি ফ্রম ব্যবহৃত হয়। এরপর এই যে দেখো এই যে ফ্রি ফ্রমটা এটা হলো কোনো কিছু থেকে মুক্ত থাকা অর্থে তুমি যদি পুরো লাইনটার একটু অর্থ করার চেষ্টা করো তখন তুমি বুঝতে পারবে যে একটা জিনিস থেকে মুক্ত থাকা বোঝাচ্ছে। তো আমরা জানি ফ্রি ফ্রম মানে হলো মুক্ত থাকা কোনো কিছু থেকে, তাই আমরা অর্থের সাথে মিল রেখে ফ্রি ফ্রম ইউজ করেছি এখানে। এরপর ইট ইজ দ্য ফ্রি টাইম হোয়েন উই ক্যান এনজয় আওয়ার সেলভস ইন ডুইং সামথিং। এটি সেই অবসর সময় যখন আমরা কোনো কিছু করার মাধ্যমে নিজেদের আনন্দ দিতে পারি। বি নাম্বারে নির্দিষ্ট সময় বোঝাতে আর্টিকেল দা বসেছে। তো আমরা এখানে যেহেতু একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছি, অবসর সময়টাকে বোঝাচ্ছি, ফ্রি টাইমটাকে, সেজন্য কিন্তু আমরা এখানে দা ইউজ করেছি। তোমরা কিন্তু আর্টিকেল যদি পড়ে থাকো, আমাদের কিন্তু আগের ভিডিওটাতে আমরা এটা আলোচনা করেছিলাম যে নির্দিষ্ট করে কিছু বোঝাতে দা ইউজ করা হয়। তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো, তাহলে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এরপর সি নাম্বারে যেটা বসছে ইন, কোনো কিছুর মাধ্যমে বোঝাতে প্রেপোজিশন ইন এখানে বসেছে। এই যে ইন ডুইং সামথিং, কোনো কিছু করার মাধ্যমে। তো ইন এটা কোনো কিছু করার মাধ্যমের যে অর্থটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে এখানে। এরপর 3 নাম্বার, সো লেজার ইজ প্লেজার বাট ইট ইজ নট ওয়েস্টিং টাইম ইন আইডলনেস। তাই অবসর মানে হলো আনন্দ, কিন্তু এটি অলসতায় সময় নষ্ট করা নয়। অলসতা বোঝাতে এখানে আইডিয়ালের নাউন রূপ আইডিয়ালনেস বসেছে। এখানে কিন্তু আমাদেরকে এই যে ফর্মটা আইডিয়াল ছিল, এই আইডিয়ালটাকে আমরা আইডিয়ালনেসে পরিণত করেছি নাউন ফর্মে নেওয়ার জন্য। তাহলে এই যে পুরো লাইনটা এটার অর্থটা কিন্তু আমাদের ঠিক থাকে। এরপর 4 নাম্বার, ইনফ্যাক্ট লেজার অ্যান্ড লেবার আর কমপ্লিমেন্টারি। প্রকৃতপক্ষে অবসর এবং শ্রম একে অপরের পরিপূরক। কেন হলো এটা? একে অন্যের পরিপূরক বোঝাতে কমপ্লিমেন্টের অ্যাডজেক্টিভ রূপ কমপ্লিমেন্টারি ব্যবহৃত হয়েছে। আমাদেরকে কিন্তু বক্সের মধ্যে ওয়ার্ডটা দেওয়া ছিল কমপ্লিমেন্ট, ওইটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ রূপ কমপ্লিমেন্টারিতে ইউজ করেছি বাক্যের অর্থটা ঠিক রাখতে গিয়ে। এরপর ইন লেজার উই হ্যাভ ফ্রিডম অফ ডুইং হোয়াট গিভস আস প্লেজার অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড। অবসরে আমাদের সেই কাজ করার স্বাধীনতা থাকে যা আমাদের আনন্দ দেয় এবং মনকে সতেজ করে। কাজ করার স্বাধীনতা এর অর্থে প্রেপোজিশন অফ বসেছে। আমরা জানি অফের অর্থ এর হয়, তো এখানে ফ্রিডম অফ মানে স্বাধীনতার এরকম একটা অর্থ করার জন্য ফ্রিডমের সাথে অফ বসেছে। এরপর আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। আমাদের জীবন কর্তব্যে পরিপূর্ণ। পরিপূর্ণ বোঝাতে ফুল অফ একটি নির্দিষ্ট ফ্রেজ। এটা কিন্তু একটা ফ্রেজ, ফুলের সাথে অফ ব্যবহৃত হয় যখন আমরা কোনো কিছু পরিপূর্ণ বোঝাই। এরপর ইন স্পাইট অফ বিং ভেরি বিজি ইন দ্য প্রেজেন্ট এজ উই ক্যানট ডিনাই দ্য নিড অফ লেজার ইন লাইফ। বর্তমান যুগে খুব ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা জীবনে অবসরের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারি না। বাক্যের বিষয়বস্তু যেহেতু অবসর নিয়ে, তাই এখানে লেজার বসেছে। পুরো লাইনটার অর্থটা ঠিক রাখতে গিয়ে আমাদের এখানে লেজার বসেছে। এরপর আ লিটল লেজার রিফ্রেশেস আওয়ার মাইন্ড অ্যান্ড উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অ্যাগেইন উইথ রিনিউড এনার্জি। অল্প অবসর আমাদের মনকে সতেজ করে এবং আমরা পুনরায় নতুন উদ্দীপনার সাথে কাজ শুরু করতে পারি। নতুন উদ্দীপনার সাথে বোঝাতে প্রেপোজিশন উইথ বসেছে। উইথ মানে আমরা জানি সাথে, তো এই কারণে এখানে উইথ রিনিউড এনার্জি ইউজ করেছি আমরা, যে পুনরায় একটা নতুন উদ্দীপনা, নতুন শক্তি নিয়ে, এনার্জি নিয়ে কিন্তু আমরা কাজটা আবার শুরু করতে পারি। এরপর লেজার মেক্স আস ফিট ফর ডুইং মোর ডিফিকাল্ট ওয়ার্ক।
অবসর আমাদের আরও কঠিন কাজ করার জন্য উপযুক্ত করে তোলে। উপযুক্ত অর্থে গ্রুপ ভার্ব হিসেবে অলওয়েজ কিন্তু ফিট ফর বসে, তাই আমরা ফিটের সাথে ফরটা ইউজ করেছি। আজকে আমরা তোমাদেরকে 3টা সলভ করে দেখালাম, পড়ে বুঝিয়ে দিলাম। এছাড়াও আমরা কিন্তু আরও অনেকগুলো, যেমন 7 থেকে 20 পর্যন্ত আরও প্রায় 14টা কিন্তু এক্সট্রা এখানে করে রেখেছি। দেখো, বরিশাল বোর্ড, এরপর আরও আছে হলো এখানে দিনাজপুর বোর্ড, এরপর আরও অনেকগুলো ময়মনসিংহ বোর্ড। এরকমভাবে 20টা কিন্তু আমরা তোমাদেরকে সলভ করে দিয়েছি। তোমরা ওইটা দেখে নিতে পারো, নিজে নিজে পড়ে নিতে পারো। আমরা ডেসক্রিপশনে কিন্তু এই ডকুমেন্টটার লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওইখানে ক্লিক করে তোমরা এই পুরোটা পড়ে নিও, এবং এটা যদি তোমরা খালি একবার পড়ে নিতে পারো, তাহলে এখান থেকে 10-এ 10 পাওয়া কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের 2 নংয়ে যেই টেবিলটা আসে, ওই টেবিলটা নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।